আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গাভুরা ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ক্লান্তিকর লগ্নে আজকে আমার লাইফে আসতে হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকাশের মালিক, বিচ্ছিন্ন জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, কথা বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এই জন্যে আমি কথা বলছি। মাসে 2বার লাইফে আসার কথা ছিল, কিন্তু পরিস্থিতি পরিবেশের কারণে আসতে পারিনি। তার জন্য সরি বলছি আমি গাভুরা এবং দেশবাসীর কাছে। প্রিয় বন্ধুগণ, গাভুরার সর্ববিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। আজকে খুব শর্ট, আজকে খুব অল্প সময়ের ভিতরে আমি কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার কথা বলার সুযোগ দেন। বিশেষ করে যুবকদের বিষয়ে একটা কথা বলবো। আমার যুবক ভাইরা যেভাবে কষ্ট করতেছে, আজ ভাটায় এত প্রচণ্ড শীত, এই শীতে ভাটায় যারা আছে, বিশেষ করে ভাটা, ইটির ভাটা, এত কষ্ট করতেছে শীতে, আমার বড় কষ্ট লাগে। প্রিয় যুবক ভাইরা, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদেরকে এই কষ্ট থেকে আমাদেরকে বের করে নিয়ে আসুক। আমার মা, আমার বোন, আমার ভাবি, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার ইউনিয়নবাসী, আমার দেশবাসী প্রচণ্ড কষ্ট পাচ্ছে। যেহেতু আমরা প্রত্যন্ত অঞ্চলে বাস করি, আমাদের জঙ্গল এবং নদী এই হচ্ছে আমাদের জীবিকা। আমরা এখান থেকে আয় করে আমাদেরকে চাউল কিনে খেতে হয়। আল্লাহ যেন আমাদের এই কষ্ট থেকে, এই বাঘের মুখের থেকে টাকা এনে ছেলে মেয়েদের, বাপ ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে আমরা রোজগার করে খাওয়াচ্ছি। এই জন্য আমি চিন্তা করছি, আল্লাহ যদি আমার কোনোদিন সুযোগ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন যদি আমি চেয়ারম্যান হতে পারি, আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করব। তখন আমার এক মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছিলেন, সাবেক মন্ত্রীর সঙ্গে। জাপানে যারা আছেন, জাপানে প্রজেক্ট করার জন্য আমার কথাবার্তা হয়েছিলেন। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি সেই জাপানি প্রজেক্ট, আমি গাভুরা ইউনিয়নে আমার যারা ভাটায় আছেন, যারা যুবক ভাইরা আছেন, এদের জন্য আমি জাপানি প্রজেক্ট, আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করে আমি জাপানি প্রজেক্ট আমি নিয়ে আসবো গাভুরা, ইনশাল্লাহ। আল্লাহ যদি আমার সহায় হন, তাহলে জাপানি প্রজেক্ট যদি আসে, তাহলে আমি প্রত্যেকটা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষের 25,000 30,000 টাকা করে বেতন হবে। বউ ছেলে মেয়ে নিয়ে সবাই আমরা কাছে থাকতে পারবো। এই শীতই এত বড় কষ্ট আমার ভাইদেরকে হচ্ছে, আমার বুকে বড় ব্যথা। এই কষ্ট দেখলেই আমার বড় কষ্ট হয়। আল্লাহ আমাদেরকে, আমরা প্রত্যন্ত অঞ্চলের বাস করি, এই ওলিদের, আউলিয়াদের
এই ইউনিয়নে পদার্পণ হয়েছে। আল্লাহ যেন তাদের দয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ যেন আমাদেরকে এই কষ্ট থেকে লাঘব করে দেয়। আল্লাহ আমাদের যদি এই লাঘবটা করে দেয়, তাহলে আমার মনে হয় খাঁটি মোমেন মুসলমান হতে পারবো। যেহেতু এই পৃথিবীতে সারা জীবন আমরা বেঁচে থাকবো না, আমরা একদিন হারিয়ে যাব, আমাদের একদিন পরিসমাপ্তি হবে। এই জন্য একটু আমল করে এই পৃথিবী থেকে আমরা চলে যেতে চাই। আমরা এই পৃথিবীতে আসছি এতটাই আমাদের জীবন কষ্টের ভিতরে থেকেও আল্লাহ রব্বুল আলামিনের সবাই ইবাদত করে। এই ইবাদতের কারণে খালি হালাল রিজিকটা থাকার দরকার, আর কিছু না। কেন আমার ভাইরা যদি জাপানি প্রজেক্টে যদি কাজ করতে পারে, যে এমপি হবেন, এমপির সহযোগিতায়, মন্ত্রীদের সহযোগিতায়, প্রাইম মিনিস্টারের সহযোগিতায়, আল্লাহর রহমতে আমি যেই প্রাইম মিনিস্টার হোক, আমি সে পর্যন্ত পৌঁছানোর মতন সুযোগ আমার আছে, আমি করতে পারবো ইনশাল্লাহ। আপনারা যদি আমার জন্যে, আমি একটি জিনিস আপনাদের কাছে চাইব প্রিয় বন্ধুগণ, একটি জিনিস চাইব, সেটা হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন আপনার জাতিকে। মুসলিম শরীফের হাদিসে আমি দেখেছি রাসূলুল্লাহ বলেছেন, যদি রাতের তৃতীয় অংশ যদি কোনো মানুষ যদি ওঠে, অকাল রব্বুকুম উদউনি আস্তাজিবু লাকুম, আল্লাহ সে দোয়া কবুল করেন। আল্লাহ বলছেন, আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা বহিঃপ্রকাশ করলেন, মুসলিম শরীফের হাদিস। আর আমার উপরে যে হিংসা করা হচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আলহামদুলিল্লাহ। আমি আমিন বলি, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আমিন। আমি এত কষ্ট পাই বাবাদের জন্য। আজকে যে কষ্টটা পাই, বিশেষ করে চাঁদনি মুখায় এত কষ্ট পাই যে কথা দিয়ে কথা রাখছে না। রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো মানুষ গরুকেও যদি ধোঁকা দেয়, সে রাসূলুল্লাহর উম্মত হতে পারবে না। আল্লাহ রসুল বলেছেন, আমি বলিনি। যদি কেউ ধোঁকা দেয়, গরুকেও যদি ধোঁকা দেয়, পশু পাখিকে প্রাণীকে যদি ধোঁকা দেয়, সে উম্মত হতে পারবে না। তাহলে আমরা ধোঁকা না দেই, আমরা মুসলমান, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমি বিশ্বাস করি আমরা মুসলমান কাউকে ধোঁকা দেব না, আমি আপনাদেরকে ধোঁকা দেব না। বিধায় জীবনে আপনাদের কাছে চাইব, বিশেষ করে যুবকদের কাছে আমি চাইব, আপনারা সবাই মিলে একটু যদি আমার সহযোগিতা করেন, আমি গাবুরায় যদি একটা চেয়ারম্যান যদি টাকা না খায়, টাকা নিজে পকেটে না ভরে, তাহলে এটা বিয়ে করার পরে যেরকম বাসর ঘর সাজিয়ে রাখা যায়, তদ্রূপ একটা ইউনিয়ন সাজিয়ে রাখা যায়। খালি টাকা খাইবে না। আর আমি জানি, আমি বুঝি ইসলাম কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, এটা আমি বুঝি। টাকা খাইলে, টাকা নিজে যদি নেই, পকেটে ভরে থই অন্য লোকের টাকা। আজকে এই জাতি এই লাইফের মাধ্যমে বলতে চাই, কোনো সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি যদি 1 পয়সা খায়, এই 18 কোটি মানুষের কাছে এটা ঋণ হয়ে যাবে, 18 কোটি মানুষের কাছে। বিধায় আমি এ ঋণ হতে চাই না। আমি জানি এই পৃথিবীতে রাসূলুল্লাহ যখন জানাজা পড়তে আসছেন কারোর, এসে বলছেন ঋণ আছে কি? বলছে আছে। বলছে আমি জানাজা পড়ব না, তোমরা পড়ো, আমি চলে যাচ্ছি। এক সাহাবী উঠে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার ঋণ শোধ করব। বলছে ঠিক আছে, তাহলে আমি এবার জানাজা পড়ব।
এই জন্যে আমি বিশ্বাস করি আমার এই বিশেষ করে গাভুরার যুবক ভাইরা আছেন, মুরব্বী আছেন, বোনেরা আছেন, মারা আছেন, অমুসলিম ভাই ও বাবাজিরা আছেন, যারা আমার এই লাইভটা সবাই একটু শেয়ার করে যাবেন, যাতে এই জাতির কাছে পৌঁছায় দেয়, মুসলমান উম্মার কাছে পৌঁছায় যায়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমাদের বিজয় আমি দেখতে পাচ্ছি। আল্লাহ বলছেন, ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিজয় তোমাদের অপেক্ষা করছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা সফর করো। অবশ্যই আল্লাহ বলছেন, অবশ্যই তোমাদের বিজয় হবে। সেটা অপেক্ষা করছে। অপেক্ষা করলেই আল্লাহর রহমতে তোমাদের বিজয় হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাই। যেহেতু আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমি দেখতে পাই। আমি একটা কথা বলবো, যদি কোনো মানুষের আল্লাহর রহমত আসে, সে বলে যে আমার নিজের ক্রেডিট হচ্ছে, কিন্তু না, আল্লাহ যদি আমার কথা বন্ধ করে দেয়, আমার আর কোনো ক্ষমতা নেই, আমার ক্ষমতা সব শেষ হয়ে যাবে। বিধায় আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো কৃতিত্ব নেই। আমি একজন মানুষ, আমি এই সমাজে, এই জাতির কাজ করতে চাই, যাতে আমাদের অভাব দূর হয়। আমাদের যদি কোনো মা অসুস্থ হয়ে যায়, বোন অসুস্থ হয়ে যায়, আমাদের পাথর খোলাই করে নিয়ে যেতে হয়, আমাদের ঘাড়ে করে নিয়ে যেতে হয়। আমরা এই জীবনে 1971 সনের পরে 1971 সনের পরে এই পর্যন্ত আমাদের এত চেয়ারম্যান আসছে, কিন্তু তারা কোটি কোটি টাকার সম্পদ তৈরি করেছেন, কিন্তু আমার গাভুরার মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি। আমরা যেভাবে ছিলাম সেইভাবে আছি। ঠিক ঠিক প্রিয় বন্ধুগণ, একটু কি ইচ্ছা করা যায় না, যেই হোক আমরা যদি একটু মিলেমিশে যদি একটু চলি, তাহলে আমার মনে হয় গাভুরার মানুষ কিন্তু খেতে চায় না, পড়তে চায় না। একটা চেয়ারম্যান কি দেবে? যদি রাস্তাঘাটগুলো ভালো হয়, যদি শিক্ষা ব্যবস্থা যদি ভালো হয়, যদি হাসপাতাল যদি হয়। আমি চিন্তা করেছি সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে, আমার বাবা এখন মরে গিয়েছেন। আমাদের কাজ হচ্ছে, আমাদের এক কাঠা জায়গা, ঘর বাঁধার মতো জায়গা আছে, আর কোনো জায়গা নেই। উরির সামনে আমার কবর দিতে হবে, উরির সামনে আমার বাবাকে কবর দিতে হবে। বিদায় এখান থেকে আমি বেরোয় আসতে চাই। সবচেয়ে বড় সংগ্রাম হচ্ছে এই, সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে এই, সেটা হচ্ছে গাভুরা ইউনিয়নে কোনো সরকারি কবরস্থান নেই। আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে, অসংখ্য শয় বিঘে খাস জমি আছেন গাভুরায়। আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করে আমি গাভুরার 2টা প্রান্তে আমি কবরস্থান তৈরি করে দেব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে, একটা মানুষ মরে গেলে তার ঘরের সামনে মাটি দিতে হয়। এটা আমি দেখেছি। আমি একদিন স্টেঞ্জায় গিয়েছিলাম, প্রস্রাব ফেলতে গিয়েছিলাম, যে প্রস্রাবের যেখানে প্রস্রাব ফেলছি তার সামনেই হচ্ছে কবর। যে রাসূলুল্লাহ বলেছেন, মানুষ, আল্লাহ সর্বোচ্চ স্থান মানুষকে দিয়েছেন, আর এই মানুষ নামাজ পড়ে। আসসালাত মালাকাত আইমানো। রাসূলুল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের কথা বলেছেন। এই নামাজ আমরা পড়ব। আমি নামাজের এই লাইফের মাধ্যমে যুবক ভাইদেরকে আমি নামাজের দাওয়াত দেব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই নাজাতের জন্য। অল্প 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রিজেক অর্জন করবেন। আল্লাহ বলছেন ও জান্নাতি। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন আপনার উম্মতরা জান্নাতি। বিধায় আমরা কষ্ট করব না, আমরা অবশ্যই আমরা এই নামাজ পড়ব। তলবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা এবং দেওয়া নেওয়া দুইটাই ফরজ। রাসূলুল্লাহ বললেন, সাহাবী আজমাইনদের নিয়ে মসজিদ নববীর ভিতর থেকে বেরোই বললেন, আমি কি এমন একটা ভালো কাজের কথা বলবো না যে নামাজের চেয়ে তো বড়, হজের চেয়ে তো বড়?
রোজার চেয়ে তো বড়, এমন কি কোনো কথা বলবো না? রসুল্লাহ এই কথাটা বললেন। সাবি আজমাইনরা বললেন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন তো কি বলছে? যদি কোনো ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আর ওইটা যদি কেউ সমাধান করে দেয়, তার নামাজের চেয়েতে বড়, হজের চেয়েতে বড়, জাকাতের চেয়েতে বড় আল্লাহ তার সব দেবেন। তাহলে চিন্তা করেছেন, ঝগড়া আর হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। এই কারণেই রসুল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন এর চেয়েই বড়, এর চেয়েই বড়, এইভাবে করে কথা বলেছেন। বিধায় আমি এই আমার যুবক ভাইরা যেভাবে আসতেছে পাশিমারি, আপনারা দেখেন প্রদীপ জ্বলে, কিন্তু অনেক মানুষ আছে প্রদীপ নিভাই দিতে চায়। কিন্তু আপনারা বিশেষ করে গাভুরার মানুষ দেখেন, ইচ্ছা ছিল অনেক বড় কিছু হওয়ার। এই জন্য আমি এমপি নির্বাচনে অ্যাটেন্ড করেছিলাম। অনেক বড় টার্গেট আমার, খালি চেয়ারম্যান নিয়ে আমার টার্গেট না, অনেক বড়, অনেক দূর এগোতে হবে আমার। আমি বিশ্বাস করি আমার যুবক ভাইরা, বিশেষ করে যারা ভাটায় আছেন, যারা ইউনিয়নে এখন এই স্পটে আছেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমি যাতে চেয়ারম্যান হতে পারি, আপনাদের খেদমত করতে পারি, এই দাবিটা আমি রাখবো। সারা জীবন তো আপনারা ভোট দিয়েছেন। 1971 সনের পরে অনেক মানুষ চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, কিন্তু আমি আপনাদের কাছ থেকে বেশি সময় চাইব না। 5টা বছর যদি আমার একটা দায়িত্ব দেন আমার ঘাড়ে, তাহলে আমার মনে হয় যে আমি পারবো। এটা আমার বিশ্বাসের কথাটাই বলছি, যেহেতু আমার ক্যাপাসিটি আছে, আমার যোগাযোগ আছে, আলহামদুলিল্লাহ আমি এটা পারবো। এই বিশাল এই বোঝা মাথায় নিয়ে আমি কাজ করতে চাই। বিধায় বিশেষ করে যুবকদের কথা কেন বলছি? রসুল্লাহ বলেছেন, বদর, ওহুদ যুদ্ধ, খন্দক, যেখানে যে যুদ্ধ হয়েছে যুবকরাই অবদান। যুবক ছাড়া জিহাদ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দেন, যুবকরাই জিহাদ করবে, যুবকরাই জিহাদ করবে। আর জিহাদের অবশ্যই আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের বিজয় আসবে যদি ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি আসফালিল মিনান নার, যদি তোমরা মুনাফিকের কবলে না পড়ে থাকো, যদি তোমরা মুনাফিকের কবলে না পড়ে থাকো। এখন আমি আপনাদের আর কথা বলবো না, আমার ঘড়িতে 1 মিনিট টাইম আছে, 1 মিনিট কথা বলে শেষ করব। আমি একজন ভালো মানুষ হতে চাই, ভালো মানুষ হতে চাই। আমাকে আপনারা এমন একটা জীবন আমাকে একটু দেন, আমি একটু চেষ্টা করি এমন জীবন করিয়া গঠন মরিয়া হাসিবে কাঁদিবে ভুবন। আর আমার সাথে যারা থাকবেন অলওয়েজ শিক্ষিত মানুষ থাকবেন এবং আলেম থাকবেন। আল উলামা ওয়ারাসাতুল আমরিয়া, রসুলের ওয়ারেস থাকবেন, তারা আমার ভুল ধরাই দেবেন। আর আমি একজন মাদ্রাসা ছাত্র, আমি জানি অন্যায় করলে কি শাস্তি হবে, আমি এগুলো বুঝি। বিধায় আর কথা বলবো না, আপনার জন্য দোয়া করবেন। যুবকরা বেশি করে দোয়া করবেন, তরুণ তরুণী, কিশোর কিশোরী, মুরব্বী যারা আছেন তারা আমার দোয়া করবেন, আমি যেন খাঁটি মুসলমান হয়ে এই পৃথিবী থেকে আমি চলে যেতে পারি। আমি গুন্ডা মাস্তান সন্ত্রাস হয়ে আমি পৃথিবীর থেকে হারাই যেতে চাই না। আমি একজন ভালো মানুষ হিসাবে গড়তে চাই নিজেকে। এই বলে আমার কথা শেষ করছি। নামাজের দাওয়াত দিয়ে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।